নির্বাচন এসেছে দেশে। আমার ওই ভাইয়ের ছবি নিয়ে এক মাতাল গেছে বারে, মদ খাইতেছে, ছবিটা সামনে রেখেও মদ খায়। বারের ওয়েটার এসে বলছে, স্যার এই অযোগ্য লোকের ছবি নিয়ে আপনি খান কেন? বলছে কাহিনী আছে। কি কাহিনী? বলছে আমি মদ খাইতে থাকি, যখন দেখি এই অযোগ্য লোকটাকে আমার যোগ্য মনে হয় তখনই বুঝি আমার নেশা বেশি সরে গেছে। শেষ, পোস্টারের কাজ শেষ, এবার গণসংযোগে যাবে তিনি। গণসংযোগে বের হয়েছেন, সবাইকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। জনসভায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ভাই সব, আমি একজন উদারপন্থী লোক, আমার মন মুক্ত আকাশের মতো খোলা। বুঝছে ওই জন্য আপনার মনের মধ্যে এত ময়লা জল। ভাই সব, আমি যদি নির্বাচনে জিতি তাইলে আমার বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব। এক সাংবাদিক পিছন থেকে বলতেছে, স্যার যতটা জানি আপনি নিজেই তো রক্ত শূন্যতায় ভুগতেছেন। জনগণ পাশে থেকে বলছে, সাব্বাস সাব্বাস আমাদের ভাই 8 পাস, সাব্বাস সাব্বাস আমাদের ভাই 8 পাস। আমি দেখলাম ভাই ওরে কিছু বলল না, উল্টা ওরে টাকা দিচ্ছে। আমি ভাই টাকা দিলেন কে? কাউ বাড়ায় বলছে, আমি তো 6 পাস। এই যে নির্বাচনের আমেজ, এটা বনেও লেগেছে। এক কাক গাছের মগডালে বসে কাকা করতেছে। খরগোশ এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো, এরকম সারাদিন বসে থাকলে হয় নাকি? বলছে, হ্যাঁ হয়, আমার তো চলে যায়, সমস্যা হয় না। খরগোশ বলল, ঠিক আছে, আমিও বসে থাকি। সে বসে থাকলো। কিছুক্ষণ পর পাশ দিয়ে এক নেকড়ে তাকে দেখলো, আশা খপ করে গিলে খেয়ে ফেললো। এই দেখে কাক বলছে, আহারে, আমি তো ওরে একটা কথা বলতে ভুলে গেছি, সারাদিন বসে টসে থাকলে তাদেরই চলে যারা উপরে বসে। একটা প্লেন দুবাইতে যাচ্ছে, হঠাৎ করে সেই প্লেনের মধ্যে ছিনতাইকারী উঠল, উঠে পাইলটকে ধরে বলল, এই তুই এই বিমান তুই কাতারে ল্যান্ড করাবি, না তোরে গুলি করে তোর ঘিলু উড়াই দিন। বলছে, ভাই আপনি যদি আমারে মাইরে ফেলেন তাহলে প্লেন চালাবে কে? আপনিও তো মরে যাবেন। কেন, কথা তো খারাপ কইস নেই। তারপর কো পাইলটের দিকে গুলিটা তাক করে বলছে, এই তুই প্লেন কাতারে ল্যান্ড করাবি, না গুলি করে তোর ঘিলু উড়াই দেবো। বলছে, ভাই আমি তো কো পাইলট, আমি যদি উনারে সহযোগিতা না করি তাই তো বিমান আবার খাদে দেয়া পড়বে। বলছে, না খারাপ কইস নাই। সে এবার ককপিট থেকে বের হয়ে গেছে, আইসা বসছে, বসে সামনের সারির যে যাত্রী বসে আছে তাকে বলছে, এই তাহলে তুই প্লেন কাতারে ল্যান্ড করা, না গুলি করে মাথার ঘিলু উড়ায় দেবো। তখন পিছন থেকে ককপিটে বসা দুজন পাইলট হু হু করে হাসা শুরু করছে। কিরে তোরা হাসিস কে? বলছে, ভাই হচ্ছে পাতি নেতা, ওর মাথায় ঘিলুই নেই। স্বর্গে যাওয়ার ইন্টারভিউ চলছে। যমদূত একজনকে বলল, আপনি স্বর্গে যাবেন? বললো, হ্যাঁ আমি স্বর্গে যাব, আমাকে খুলে দেন। বলছে, আপনি কে? বলছে, আমি আলবার্ট আইনস্টাইন। বলছে, আপনি যে আলবার্ট আইনস্টাইন এটার একটা প্রমাণ দেখান। তো তিনি তার বিখ্যাত থিওরি = mc² প্রমাণ করে দেখালেন। বললেন, ভাই প্রমাণ হয়েছে, আপনি আলবার্ট আইনস্টাইন, যান। তারপর একজন আসলো, বললো আমি স্বর্গে যাব। বলছে, আপনি কে? বলছে, আমি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তো বলছে, আপনি যে লিওনার্দো দা ভিঞ্চি এটা প্রমাণ করে দেখান। তিনি তার বিখ্যাত চিত্রকর্ম মোনালিসাকে দেখালেন। বললো, প্রমাণ হয়ে গেছে, আপনি স্বর্গে যান। কিছুক্ষণ পরে একজনের কাছে, এনে কেডা আসস রে, আমি ভিতরে ঢুকমু। কথা, আপনি কে? বলছে, আমি নেতা, পাতি নেতা। বলছে, দেখেন এইভাবে তো যাওয়া যাবে না, কারণ এর আগে যিনি আলবার্ট আইনস্টাইন এবং লিওনার্দো দা ভিঞ্চি তারা যে তারা সেটা প্রমাণ করে দেখাইছে। বলছে, লিওনার্দো দা ভিঞ্চি, আলবার্ট আইনস্টাইন, এরা কারা? বলছে, স্যার প্রমাণ হয়ে গেছে, আপনি এবার স্বর্গে যাইতে পারেন। তো এই শীতে এবং নির্বাচনে ভোট এবং থ্যাংক ইউ।